বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো কিভাবে কবর থেকে মৃত মা তার সন্তানকে নিজের বুকে টেনে নিল। সে সম্পর্কে চমকে যাওয়ার মতো একটি হৃদয় বিদারক ঘটনা। এই শিশুর মা কিভাবে মারা গিয়েছিল, আর মারা যাওয়ার পর তার সৎ মা তার সাথে যা করেছিল তা কেউ কল্পনাও করতে পারেনি। এই শিশুটি যখন তার মায়ের কবরে আসে তখন তার সমস্ত অন্যায়ের কথা তার মৃত মাকে বলে দেয়। তারপরেই তার সৎ মায়ের সাথে যে পরিণতি হয়েছিল তা জানলে আপনার অন্তরাত্মা কেঁপে উঠবে। আর এই হৃদয় বিদারক ঘটনাটি জানতে হলে আমাদের এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, এক গ্রামে একটি সুখী দম্পতি বসবাস করত। স্বামী স্ত্রীর মাঝে এত ভালোবাসা ছিল যে প্রতিবেশীরা সবসময় স্বামী স্ত্রীর এমন ভালোবাসা দেখে খুবই হিংসা করত। সেই দম্পতির মধ্যে স্বামীর নাম ছিল আলী এবং স্ত্রীর নাম ছিল মেহেরিন। স্বামী এবং স্ত্রী খুবই সুখে শান্তিতে বসবাস করছিল। মেহেরিন মেয়েটি খুবই ভালো ছিল। সে সর্বদাই আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকত। 5 ওয়াক্ত সালাত আদায় করত, রমজানে রোজা রাখত, ইসলামী সকল বিধিবিধানগুলো মেনে চলত। মূল কথা হলো সে আল্লাহকে খুবই ভয় করে চলত। তাই সে তার জীবনটাকে ইসলাম দিয়ে সাজিয়েছিল। স্বামী স্ত্রী দুজনে সুখে শান্তিতে বসবাস করছিল। তাদের কোনো কিছুরই অভাব ছিল না। পোশাকের অভাব ছিল না, খাবারের অভাব ছিল না। মোট কথা হলো তাদের কোনো অভাবই ছিল না। তবে তাদের একটি অভাব ছিল, আর সেটি হচ্ছে বংশের প্রদীপ, মানে সন্তান। তাই শুধুমাত্র তাদের ঘরে কোনো সন্তান ছিল না। বিয়ের 5 বছর হয়ে যাবার পরেও তাদের ঘরে কোনো সন্তান আসেনি, এবং এজন্য তারা দুজনে বেশ চিন্তিত ছিল এবং খুবই হতাশাগ্রস্ত থাকত। মেহেরিন সবসময় আল্লাহর কাছে দোয়া করত এবং কেঁদে কেঁদে বলতো যে, হে আল্লাহ, আমার ঘরেই কোনো কিছুর অভাব নেই, শুধু আমার ঘরে একটি সন্তান নেই। আল্লাহ, আমি সর্বদা তোমার 5 ওয়াক্ত সালাত আদায় করি, রমজানে রোজা রাখি এবং সাধ্যমতো দান সদকা করি। আমি তোমার সকল আদেশ নির্দেশ মেনে চলি। তাহলে কেন তুমি আমার দোয়া কবুল করছো না? হে রব্বুল আলামিন, তুমি আমার ঘরে একটা সন্তান দান করো, তাহলে আমি বেশ খুশি হব। হে আমার রব, তুমি আমার এই আশাকে পূর্ণ করো। এদিকে বিয়ের 5 বছর হয়ে যাবার পরেও স্ত্রীর ঘরে কোনো সন্তান না আসার কারণে আশেপাশের প্রতিবেশীরা আলীর উদ্দেশ্যে বলতে থাকে যে, আলী, তুমি এবার দ্বিতীয় বিবাহ করো। তোমার এই স্ত্রী কোনো সন্তান দিতে পারেনি, তুমি একে ছেড়ে দাও, এই বউকে তালাক দিয়ে দাও এবং তুমি নতুন করে দ্বিতীয় বিবাহ করো, তাহলে তোমার ঘরে সন্তান আসবে। কিন্তু আলী তার প্রতিবেশী আত্মীয় স্বজনদের কারো কথাই কানে নিত না, কেননা সে তার স্ত্রী মেহেরিনকে খুবই ভালোবাসত। মেহেরিনকে ছাড়া তার একটি দিনও কল্পনা করতে পারত না। আর সে মেহেরিনের সন্তান না হওয়ার কারণে সে ছেড়ে দিবে এমনটা করার মতো ছেলেও সে নয়। তাই সে প্রতিবেশীদের সবসময় এড়িয়ে চলত এবং মনে মনে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করত যে, হে আল্লাহ, আপনি আমাকে একটি সন্তান দান করুন, যাতে আমাকে আর আমার স্ত্রীকে ছাড়তে না হয়। আমি আমার স্ত্রীকে খুবই ভালোবাসি। আল্লাহ, আপনি আমাকে একটি সন্তান দান করুন। দ্বিতীয় বিবাহের কথা বলার কারণে মেহেরিনের মন খুবই ছোট হয়ে যেত। সে সারাদিন কান্নাকাটি করত এবং সবসময় নামাজ পড়ত, আর আল্লাহ তাআলার কাছে নফল নামাজ পড়ে দোয়া করত যে তার ঘরে আল্লাহ যেন সন্তান দান করে। সে অনেক কান্নাকাটি করত এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করত। এভাবে সে প্রতিদিন দোয়া করত। এরপর অবশেষে আল্লাহ তাআলার মেহেরবানিতে তার দোয়া কবুল করে তাদের বিয়ের 5 বছর পর তার গর্ভে সন্তান আসে এবং সে তার শারীরিক পরিবর্তন লক্ষ্য করে সে বুঝতে পারে যে এবার সে মা হতে চলেছে। সে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে। এভাবে দেখতে দেখতে পুরো 10 মাস 10 দিন চলে যায়। এরপর সন্তান প্রসবের সময় আসে। মেহেরিন যেদিন সন্তানের জন্ম দেয় সেদিনই সন্তান জন্ম দিতে গিয়ে সে মৃত্যুবরণ করে। মেহেরিন একটি পুত্র সন্তান জন্ম দেয়। মেহেরিনের স্বামী আলী যখন তার পুত্র সন্তানের চেহারা দেখে সে খুবই খুশি হয়ে যায় এবং আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে। কিন্তু যখন সে জানতে পারে তার স্ত্রী সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করেছে, সে একেবারে শোকে কাতর হয়ে পড়ে। সে তার স্ত্রীর মৃত্যু কিছুতেই ভাবতে পারে না। সে কল্পনাই করতে পারে না যে তার স্ত্রী তাকে ছেড়ে এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। যাই হোক, ছোট্ট দুধের শিশুকে প্রতিবেশী এবং আত্মীয় স্বজনরা কিছুদিন লালন পালন করার দায়িত্ব নেয়। এদিকে মেহেরিনের লাশ দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। আলী কিছুতেই এই কাজটি করতে চায় না। সে একেবারে শোকে পাগল হয়ে যায়, কিন্তু কিছু করার নেই। মৃত লাশকে অবশ্যই কবর দিতে হবে, তাই সে বাধ্য হয়ে নিজেকে শক্ত করে। এরপর তার স্ত্রীকে কবর দেয় এবং তার দাফন কাফন সম্পন্ন করে। তারপর বাড়িতে তার সন্তানকে নিয়ে চলে যায়। যেদিন থেকে তার স্ত্রী মৃত্যুবরণ করে সেদিন থেকে তার সন্তানের বাবা এবং মা দুইজনই হয়ে ওঠে। আদি সে তার সন্তানকে ছোট থেকে খুব সুন্দর করে লালন পালন করতে থাকে এবং দেখতে দেখতে পুরো 5 বছর সে তার সন্তানকে একাই মায়ের আদর্শ
স্নেহ দিয়ে লালন পালন করে গড়ে তোলে। সে কখনোই তার সন্তানকে বুঝতেই দেয়নি যে তার সন্তানের মা এই পৃথিবীতে নেই। আলী তার ছেলের নাম রাখে রিশাদ। রিশাদও তার বাবাকে খুবই ভালোবাসতো। সে সবসময় তার বাবার কাছে সকল কথা বলতো এবং তার সকল চাহিদার কথা তার বাবাকে জানাতো। আর তার পৃথিবীতে সবচেয়ে কাছের মানুষ ছিল তার বাবা। কিন্তু দেখতে দেখতে 5টি বছর এমনি করেই কেটে গেল। আলী এখনো বিবাহ করেননি, কেননা সে তার স্ত্রীকে এখনো ভুলতে পারেননি। কিন্তু আলী বাইরে কাজ করে, আর তার ছেলেকে একা ঘরে রেখে যাওয়া সম্ভব নয়। আর এতদিন তার ছেলেকে লালন পালন করার ক্ষেত্রে প্রতিবেশী এবং আত্মীয় স্বজনেরা অনেক সাহায্য করেছে। এখন আর সম্ভব নয়, তাই প্রতিবেশীরা তাকে পরামর্শ দিল যে সে যেন একটি নতুন বিবাহ করে এবং তার নতুন বউ তার সন্তানকে সুন্দর করে লালন পালন করবে। এরপর সে দেখতে দেখতে বিয়ের জন্য রাজি হয়ে গেল এবং একটি মেয়েকে বিয়ের জন্য প্রস্তাব দিল। আলী সেই মেয়েটিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, পৃথিবীতে আমার সন্তানই আমার একমাত্র সম্বল। তুমি যদি আমার স্ত্রী হও তাহলে তোমার প্রথম দায়িত্ব হবে আমার সন্তানকে মায়ের স্নেহে আদর দিয়ে বড় করে তোলা, কেননা সেই আমার একমাত্র সম্পদ। এরপর মেয়েটিও বিবাহ করার জন্য রাজি হয়ে গেল। এরপর আলী মেয়েটিকে বিবাহ করলো এবং রিশাদের ঘরে তার সৎ মা এলো। রিশাদের সৎ মা প্রথম তাকে খুবই ভালোবাসতো আর তার সকল আদর ও যত্ন করত এবং রিশাদের সৎ মা তাকে খাইয়ে দিত। এক কথায় রিশাদকে অনেক ভালোবাসতো এবং এটা দেখে আলীও বেশ খুশি হলো। সে মনে মনে চিন্তা করতে লাগলো, যাক, আমার ছেলেটা তাহলে এবার একটি মা পেয়েছে। রিশাদও তার সৎ মাকে খুবই ভালোবাসতে লাগে, তার কথা শুনতো, তার সাথে থাকতো, কেননা সে তো কখনো তার নিজের মাকেই দেখেনি। তাই সৎ মাকে সে খুবই আপন ভাবতে শুরু করে। কিন্তু ধীরে ধীরে এই সৎ মায়ের আচরণ পরিবর্তন হতে থাকে। সে মনে মনে চিন্তা করতে থাকে যে আলী শুধু তার ছেলের জন্যই আমাকে বিয়ে করে এনেছে। আমার ঘরে যদি কখনো সন্তান হয় তাহলে আমার সন্তানকে আলী কখনোই ভালোবাসবে না, বরং সে তার আগের ঘরের সন্তানকেই ভালোবাসবে। এরপর আলীর দ্বিতীয় স্ত্রী তার সন্তানের সাথে খুবই খারাপ আচরণ করা শুরু করে দেয়। তার সৎমা অনেক অত্যাচার শুরু করে দেয়, তাকে মারধর করে এবং বেশি করে শাসন করে। প্রতিদিনই সে রিশাদকে মারতে থাকে এবং বলে যে তোমাকে আমি যে মারি এবং বকাবকি করি এই কথা যদি তোমার বাবাকে তুমি বলো তাহলে আমি তোমাকে এই বাড়ি থেকে বের করে দেব। যত কিছুই হোক না কেন রিশাদ ছোট থেকে তার বাবাকে সবকিছু বলে দেয়। তাই একদিন তার বাবা বাড়িতে আসলে সে তার বাবাকে বলে যে তার মা তাকে খুবই মারে। তখন তার সৎ মা আলীর সামনে গিয়ে এমন অভিনয় করে যে সে যেন কিছুই জানে না। তখন আলী মনে মনে ভাবতে থাকে রিশাদ হয়তো ছোট বাচ্চা, তাই এই কথা বলেছে যে তার স্ত্রী তাকে মারধর করে, তাই সে তার ছেলেকে বিশ্বাস করে না। এরপর একদিন আলী কাজের জন্য বাইরে যায়। তখন রিশাদের সৎ মা রিশাদকে মেরে একেবারে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দেয় এবং রিশাদকে বলে যে সে যেন এই বাড়ি থেকে চলে যায় এবং কোনোদিন না আসে। রিশাদও তার মনের দুঃখে অভিমানে সেই বাড়ি থেকে চলে যায়। আলী যখন বাড়িতে আসে এবং রিশাদের খোঁজ করে তখন আলীর স্ত্রী আলীকে বলে, আমি তো ঘুমিয়েছিলাম, কিন্তু কখন যে রিশাদ হারিয়ে গেল আমি টেরও পেলাম না। আলী তার ছেলেকে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু কিছুতেই সে তার ছেলেকে খুঁজে পায় না। ছেলেকে খুঁজে না পেয়ে সে একেবারে হতাশ হয়ে পড়ে, একেবারে শোকে পাগল হয়ে যায়, কেননা তার ছেলে ছিল তার একমাত্র সম্বল। রিশাদ কাঁদতে কাঁদতে তার মায়ের কবরস্থানে চলে যায় এবং মায়ের কবরের পাশে গিয়ে সে কাঁদতে থাকে এবং মায়ের উদ্দেশ্য করে বলতে থাকে, মা, তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে? আমি তোমাকে অনেক ভালোবাসতাম। আজ যদি তুমি পৃথিবীতে বেঁচে থাকতে তাহলে তুমি আমাকে বুকে আগলে রাখতে। আমার বাবাও বিয়ে করতো না আর আমার ঘরেও সৎ মা আসতো না। আজ আমার সৎ মা আমাকে অনেক মেরেছে এবং সে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এ কথা বলার সাথে সাথে আল্লাহর কুদরতে কবর থেকে রিশাদের মা উঠে আসে এবং তার ছেলেকে বুকে আঁকলে নেয়। রিশাদ তার মাকে দেখে খুবই খুশি হয় এবং কিছুটা অবাক হয়ে যায় এবং তার মা বলে যে দেখো বাবা, আমার রূহ এখন তোমার সাথে কথা বলতে এসেছে। আমার দেহের মৃত্যু হলেও রুহের মৃত্যু হয়নি এবং তোমার মায়াতেই আমি কবর থেকে উঠে এসেছি। এরপর মা ছেলে কবরস্থানে বসে আল্লাহর ইবাদত করছিল। এদিকে আলী রিশাদকে খুঁজতে খুঁজতে তার স্ত্রীর কবরের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে সে দেখলো সেখানে বসে রিশাদ কোরআন তেলাওয়াত করছে। সে এমন দৃশ্য দেখে একেবারে অবাক হয়ে গেল। তখন সে দৌড়ে তার ছেলে রিশাদের কাছে গেল এবং তাকে জড়িয়ে ধরলো এবং সে তার ছেলেকে জিজ্ঞাসা করলো, তুমি তোমার মায়ের কবরের পাশে বসে কেন কোরআন তেলাওয়াত করছো? আর তুমি কার সাথে কথা বলছো?
রিশাদ বলল যে আমি আমার মায়ের রুহের সাথে কথা বলছি, কিন্তু তুমি আমার মায়ের রুহকে দেখতে পাবে না, আর আমি তোমাকে ঘৃণা করি, আমি কিছুতেই তোমার বাড়িতে যাব না। আলী তার ছেলে রিশাদকে বলল, তুমি কেন বাড়িতে যাবে না? তখন রিশাদ সমস্ত ঘটনা খুলে বলল। সে বলল, আমার সৎমা আমাকে অনেক মারধর করে, অনেক গালাগালি করে এবং ঘাড় ধাক্কা দিয়ে সে আমাকে বের করে দিয়েছে। আমি তোমাকে অনেকবার বলার চেষ্টা করেছি, কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করো না। আজকে সে আমাকে অনেক মারধর করে এবং ঘর থেকে তাড়িয়ে দেয়, তাই আমি আমার মায়ের কবরের পাশে চলে আসি। আলী তার ভুল বুঝতে পারে এবং তার ছেলেকে সান্ত্বনা দিয়ে বাড়ি নিয়ে যায়। এদিকে আলী বাড়িতে এসে তার স্ত্রীকেও তালাক দিয়ে দেয়, আর সে তার সন্তানকে নিয়ে একাই থাকা শুরু করে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। বন্ধুরা, এই ঘটনাটি সত্য নাকি মিথ্যা তা আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে আমাদের উচিত এই ঘটনা থেকে শিক্ষা অর্জন করা। নিজের মায়ের মতো কখনো কেউ ভালোবাসতে পারে না। আপনি যত নিশ্চিন্তে অন্য জনের কাছে আপনার সন্তান রেখে দিন না কেন, তারা যতই আদর যত্ন স্নেহ করুক না কেন, কখনোই তা মায়ের সমতুল্য হবে না। তাই নিজের সন্তানকে নিজের মতো করেই রাখুন। অন্যের আশায় ছেড়ে দিয়ে নিজের সন্তানের ক্ষতি করবেন না। আমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর এই ভিডিওটি ভালো লাগলেই অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিন, এবং নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে এরকম নতুন নতুন ইসলামিক কাহিনী সবার আগে আপনি দেখতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত মহান আল্লাহ আমাকে এবং আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।